উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বী বাজান, যুবক ভাইয়েরা, বিশেষ করে এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আশেপাশে থাকা আমার পর্দার সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করি যাচাই বাছাই করি আরবি 12 মাসের চতুর্থ মাস, যে মাসটির নাম হচ্ছে রবিউল সানি মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রবিউল সানি চাঁদের আজকে চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানী দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি, সকলেই সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে পড়ি, বলেন না আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নূরানী কদমে, যেই নবীজি তার নূরানী জবান মোবারকে আমাদেরকে আদেশ দিয়েছেন, উম্মতেরা তোমরা জমিনে কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে একমাত্র আল্লাহর জন্য, সম্পর্ক হবে আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর জন্য, বন্ধু হবে একমাত্র আল্লাহর জন্য, শত্রু হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানী দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি, সকলে সম্মিলিতভাবে পড়ে নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাবজেক্ট হচ্ছে আল হুব্বি ফিল্লাহি ওয়াল বুগদি ফিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তথা আল্লাহর সন্তুষ্টিতে কাউকে ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টিতে কাউকে ঘৃণা করা। একটু খেয়াল করেন, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে কি করা? ঘৃণা করা। তো সেই বিষয় সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। রব্বুল আলামিন যেন আমি গুনাহগার কি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা পেশ করা, পরিশেষে আমরা যারা শুনবো يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টীয়কে তথা খ্রিস্টানদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, তারা আমাদের বন্ধু নয়। ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু, তারা মুসলমানদের ইমানদারদের বন্ধু নয়। ঘোষণা কার? আল্লাহ। বলেন না ঘোষণা কার? আল্লাহ। এবার রব্বুল আলামিন বললেন পরের অংশে, আমাদের মধ্যে অনেক নাস্তিকের আছে যারা এই আয়াতের অবমাননা করে বলতেছে আল্লাহ তিনি এই মানুষ পাঠিয়ে এই মানুষের মধ্যে বিভাগ সৃষ্টি করেছেন। আল্লাহ করে বলেন না নাউযুবিল্লাহ, তারা বলে ইহুদিরাও মানুষ, নাসারারাও মানুষ, আমার আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক না করার জন্য নির্দেশ দিয়েছে।
তাদেরকে যেন আমরা বন্ধুরূপে গ্রহণ না করি। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ এই কাজ ভালো করে নাই, আল্লাহ এটা মানুষের উপরে জুলুম করেন না। আল্লাহ পাঠাইল কি, বুঝাইল কি, ওই নাস্তিকের বাচ্চাগুলো বুঝলো কি? রব্বুল আলামিন পরের অংশে বললেন, আর তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তবে সে অবশ্যই তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করি না। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতে, তারপরেও যদি তোমরা করো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তাদের দলে শামিল হয়ে যাবে। যখন শামিল হয়ে যাবে আমি আল্লাহ তাআলার হুকুমকে উপেক্ষা করে তুমি এক ডিগ্রি বেশি গিয়ে তাদের দলের অন্তর্ভুক্ত হলে অবশ্যই অবশ্যই তোমরা আমার উপরে জুলুম করলে। আর আমি আল্লাহ জালিম সম্প্রদায়কে কোনোদিন হেদায়েত করি না। এখন উক্ত আয়াতে রব্বুল আলামিন বললেন, এই জায়গায় আউলিয়ার কথা বললেন। কিসের কথা বললেন? আউলিয়ার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না ইহুদি ওয়া নাসরা, তথা ইহুদি এবং নাসরাদেরকে বন্ধুরূপে, আউলিয়া মানে বন্ধুরূপে গ্রহণ না করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ এই জায়গায় আউলিয়া দ্বারা কি বোঝাতে চেয়েছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আউলিয়া হলো সাধারণ সামাজিক সম্পর্ক নয়, মানে সাধারণত সামাজিক সম্পর্ক নয়। রব্বুল আলামিন বুঝিয়েছেন যে তোমরা ধর্মীয় ভাবে, কিভাবে? ধর্মীয় ক্ষেত্রে তোমরা ইহুদি নাসরাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। এমনি তোমরা সমাজে দেশে যখন তোমরা ওঠা বসা করো, চলাফেরা করো, তখন তোমরা একে অপরের সাথে সম্পর্ক রাখবে, যেটা সামাজিক দুনিয়ার ক্ষেত্রে যেটা আমাদের রাখা লাগে, এটা আল্লাহ পাকের নির্দেশ। কিন্তু ধর্মের ক্ষেত্রে গেলে তোমরা যদি তাদেরকে অভিভাবক বানাও, তাদের আকীদার সাথে আমাদের আকীদা পার্থক্য আছে না? তাদের ঈমানের সাথে আমাদের ঈমানের পার্থক্য আছে না? আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনি, তাদের মধ্যে অনেকে এক আল্লাহর প্রতি ঈমান আনে না। আমরা আল্লাহর পরে আমার নবীর প্রতি ঈমান আনি, ইহুদি নাসারারা আমার নবীকে মানতে চায় না, নবীর প্রতি ঈমান আনে না। তো এই জন্য রব্বুল আলামিন বুঝালেন কি, আর নাস্তিকের বাচ্চাগুলো বুঝলো কি? আল্লাহ বুঝালেন, তোমরা সাধারণত সামাজিক ভাবে যে সম্পর্ক মানুষের সাথে গড়ে ওঠে তোমরা সেটা করো, কিন্তু ধর্মের ক্ষেত্রে ধর্মীয় ভাবে তাদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। যেমনি ভাবে আমরা জুমার নামাজের আহ্বান হলো, আমরা ব্যবসা বাণিজ্য সবকিছু মাইনাস করে দিয়ে জুমার নামাজের জন্য আমরা মসজিদে আসলাম, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের সাথে চলাফেরা করে অনেক ইহুদিরা, অনেক বিধর্মীরা, অনেক খ্রিস্টীয়রা, তারা কি আমাদের জুমার নামাজে এসে শামিল হয়? কথা বলেন, শামিল হয়? আমাদের ঈদগাহে আমরা নামাজ পড়ি, তারা তো ঈদগাহে আসে না। আমাদের কুরবানিতে আমরা কুরবানি করি, তারা তো আমাদের সাথে শামিল হয় না, কথা বলে ঠিক কিনা? অথচ আজকে মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার, কিছু নির্লজ্জ বেহায়া, যারা ওই জাতির থেকেও আরো নিকৃষ্ট, যারা আজকে ওই ভাইদের বিভিন্ন ধর্মীয় উৎসবে যারা তালে তাল মিলিয়ে তাদের সাথে উপাসনালয়ে যোগ দেয়, এরকম নামধারী মুনাফিক আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? যারা জীবনভর আউলিয়া কেরামের মাজারগুলোতে জিয়ারতকে যারা পূজা বানায় এবং মাজারগুলোতে হামলা করে, কারণ এগুলো নাকি শিরকে ভরপুর, অথচ আল্লাহর মার দুনিয়ার ভাই আল্লাহ বলে, তোরা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করছো, আমার ওলিদের সাথে দুশ্মনী করেছো, আমার ওলির মাজারে হামলা করেছো, আর জিয়ারতকে পূজা বানিয়েছো, আমি আল্লাহ তোদেরকে পূজায় শামিল করে দিলাম। কথা কয় না? আমি আল্লাহ তোদেরকে পূজায় শামিল করে দিলাম। যারা মাজার জিয়ারতকে পূজা বলতো, আল্লাহ তাদেরকে ওই জায়গায় নিয়ে আল্লাহ তাদেরকে শামিল করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহ ধরে না, যখন ধরে তখন আর কোনো ছাড়ে না, কথা বলে ঠিক কিনা? এখনো সময় আছে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি যারা করেছো, এখনো সময় আছে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ক্ষমা চাও। আল্লাহর ওলিরা যদি ক্ষমা করে অবশ্যই হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? এবার আসেন রব্বুল আলামিন সূরা মুমতাহিনায়, যেটা হচ্ছে 28 পারার মধ্যে রব্বুল আলামিন
সূরা মুমতাহিনার 13 নম্বর আয়াতে কি সুন্দর আরেকটি আলোচনা করলেন, কাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে এবং কাদের সাথে আমাদের শত্রুতা দরকার হবে। সেই বিষয়ে রব্বুল আলামিন বললেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم من تبروهم وتقسطوا إليهم। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারারে, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের কারণে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে যারা অন্যায় অবিচার করে বের করে দেয়নি, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সাথে সদ্য ব্যবহার করা ও ন্যায় বিচার করতে নিষেধ করেন না। কন্যা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত দয়াবান। ভারতে আমাদের দেশের আমরা মুসলমান, হিন্দু, মুসলমানদের পরে যাদের অবস্থান সনাতন ধর্মের ভাইরা এবং হচ্ছে খ্রিস্টান, ইহুদি কম। ইহুদি কি বাংলাদেশে অনেক কম, কিন্তু ষড়যন্ত্র হচ্ছে ভিতরে ভিতরে। কি হচ্ছে? ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ ইহুদি নাসরাদের ষড়যন্ত্রকে তুমি ধ্বংস করে দাও, সবাই বলেন আমিন। অথচ আমাদের মধ্যে হিন্দু মুসলমান মারামারি কাটাকাটি হানাহানি আছে, কেউ কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এরকম কিছু আছে। যদিও দুই একটা ঘটনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, কিন্তু এটার পিছনে তৃতীয় পক্ষের একটা চাল আছে। কথা ঠিক কিনা? প্যারে হাজিরিন, অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যারা আজীবন স্বাধীনতার পর থেকে আমাদের বন্ধুরূপে কোনোদিন বন্ধুত্বের ব্যবহার দেখায়নি, বরঞ্চ প্রতিনিয়ত তারা শত্রুদের চাইতে আরো নিকৃষ্ট ব্যবহার আমাদের উপহার দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যেই সরকারি আসুক না কেন, তারা সব সময় তাদের দালাল হয়ে যায়। কথা ঠিক কিনা? পারে না গোটা দেশটাকে বিক্রি করে তাদের কি উপহার দিতে। দেশের মানুষ জাহান্নামে যাক, কোনো সমস্যা নাই, আমার ভারত খুশি থাকলেই হয়, এরকম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? প্রিয় হাজিরিন, সেই পার্শ্ববর্তী রাষ্ট্রতে আমরা দেখতে পাই আমাদের মুসলমান ভাইয়েরা ঠিকমতো নামাজ পড়তে পারে না, মসজিদে যেতে পারে না, মাজার জিয়ারত করতে পারে না, তারা তাদের ধর্মীয় যে কাজগুলো রয়েছে সেগুলো প্রকাশ্যে করতে পারে না। কট্টরপন্থী ভারতের হিন্দুত্ববাদী কিছু ভাইয়েরা, যারা এই জালিমগুলো, যারা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নির্বিচার করতেই আছে। রব্বুল আলামিন এজন্যই বললেন, তোমাদের সাথে ওঠা বসা করে অনেক বিধর্মী, যে কোনো ধর্মের অনুসারী হতে পারে, তারা কোনোদিন তোমাদের ধর্মের উপরে আঘাত করেনি। তোমাদেরকে অন্যায়ভাবে ক্ষমতা থাকার পরেও অন্যায়ভাবে তোমাদেরকে ঘর থেকে বের করে দেয়নি। তোমরা ওই ভাইদের সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেসেজটা বুঝছেন না? কোন যদি ধরেন আমাদের রাষ্ট্রপ্রধান যদি আজকে ভিন্ন ধর্মী হয়, ওই ধর্মের মানুষ হওয়ার পরে, ক্ষমতা থাকার পর আজকে যদি মুসলমানদের উপরে যদি ধর্মীয় ভাবে কোনো আক্রমণ না করে এবং আমাদেরকে যদি অন্যায় ভাবে যদি আমাদের বাসস্থান থেকে যদি বের করে না দেয়, তাহলে তাদের সাথে সদ্য ব্যবহার করা, ন্যায় বিচার করা নির্দেশ কার? আল্লাহর। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু জিহাদ তখনই ফরজ হবে যখন ভিন্ন ধর্মের মানুষ আমাদের ধর্মের উপরে আঘাত করবে। কথা বলে ঠিক কিনা? জিহাদ তখনই ফরজ হবে যখন ভিন্ন ধর্মের মুলবি, আমাদের মুসলমানদের কোনো অপরাধ নাই, কিচ্ছু নাই, কিন্তু আমাদের বাসস্থান থেকে, আমাদের দেশ থেকে, মাতৃভূমি থেকে যখন আমাদের বিতাড়িত করবে, তখনই তাদের সাথে জিহাদ করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এটা ইসলাম। ইসলাম কাউকে কোনদিন সরাসরি আঘাত করে নাই। কথা ঠিক কিনা? ভিন্ন ধর্মের মানুষের প্রতিও সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান শিখিয়েছে ইসলাম। কথা বল। সর্বোচ্চ সম্মান শিখিয়েছে কি? ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার আসেন আল্লাহর প্যারে নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী, মায়ার নবীজি, তার নুরানি জবান মুবারকে বলেন, মুসলিম শরীফের প্রথম খণ্ড 331 পৃষ্ঠার মধ্যে যে হাদিস শরীফটি রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 1031। 1031 আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন,
قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله বলেন আল্লাহু আকবার। নূরের নবী মায়ার নবীজি তার নুরানি জবান মোবারকে বলেন, 7 ধরনের লোককে রব্বুল আলামিন হাসরের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আর যেদিন তার ছায়া ব্যতীত ওই হাসরের ময়দানে আর কোন ছায়া থাকবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে কয় ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন? একটু কথা বলেন, কয় ধরনের? পিছনের ভাইরা বলেন না সবাই একসাথে, কয় ধরনের? 7 ধরনের ব্যক্তিকে রব্বুল আলামিন কঠিন ওই হাসরের ময়দানে ছায়া দান করবে। 1 নাম্বার কারা? তাদের কথা বলতে গেলে একটু কঠিন হয়ে যায়। রব্বুল আলামিনের প্রিয় নবীজি বলতেছেন, আল ইমামুল আদিল। বলেন না আল্লাহু আকবার। আল ইমামুল আদিল তথা ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ খলিফা, ন্যায় পরায়ণ শাসক যিনি, যেটা আমাদের দেশের ভাষায় ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী। কথা বলে ঠিক কিনা? ন্যায় পরায়ণ কেমন হবে? যিনি জনগণের উপরে কোনদিন অন্যায়ের সাথে কোনো অন্যায় অবিচার করবে না, অন্যায়ের সাথে কোনো বিচার করবে না, ক্ষমতায় থাকার পরেও কোনোদিন কোন জনগণের উপরে কোনো জুলুম করবে না। কথা বলে ঠিক কিনা? এটি হচ্ছে ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ শাসকদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, এগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। বিয়ারে হাজিরিন, বলেন না এই যে হাদিস শরীফের ভাষায় যে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা, আমাদের দেশে ন্যায় পরায়ণ বাদশা, এটি কি অহরহ না খুবই অভাব? অনেক অভাব। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে তো অনেকেই ক্ষমতা এসেছে, অনেকে আসার জন্য চেষ্টা করেছে, কিন্তু ন্যায় পরায়ণ বাদশা খুবই কম। কথা বলে ঠিক কিনা? আমরা কাউকে ছোট করতেছি না, কিন্তু ন্যায় পরায়ণ বাদশা নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণাবলী দরকার, এরকম বাদশা আমরা অন্তত পাই নাই। এতটুকু বলতে পারি। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে ভয় থাকবে একজনের, তিনি কে? যার ভিতরে আদর্শ থাকবে একজনের, তিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির আদর্শ থাকবে। যিনি হযরতে ওমরের মতো জমিনে দাপিয়ে পড়বে, কাউকে ভয় পাবে না, পরোয়া করবে না, আল্লাহর সামনে সারা জমিনে কারো কাছে মাথা নত করবে না। যিনি হযরতে আবু বকরের মতো বন্ধুত্ব হবে, যিনি হযরতে ওসমানের মতন দানশীল হবেন, লজ্জাশীল হবেন, যিনি মাওলা আলীর মতন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কোটি কোটি দুশমনকে যিনি একাই মোকাবেলা করবেন। কন্যা সুবহানাল্লাহ। এমন নেপরান বাদশা আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? চাইতে হবে নিজের সর্বশ্রেষ্ঠ আমানত যে ভোট, এটাও এই আমানতদারিতা রক্ষা করতে হবে। 1 কাপ চা 500 টাকা 1000 টাকার একটা নোটের বিনিময়ে আমরা যেন এই আমানতদারিতা যেন নষ্ট না করি। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন যেন আমাদের এই দেশের জন্য এমন শাসক কবুল করে যিনি ন্যায় পরায়ণ বাদশা হবেন। এই ন্যায় পরায়ণ বাদশার অনেকগুলো গুণাবলী, যেগুলো ইতিমধ্যে আমি কয়েকটা ইঙ্গিতে বললাম, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের জুম্মার আলোচনা একটা ন্যায় পরায়ণ বাদশা দিয়ে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? তো আমরা সবাই জানি ন্যায় পরায়ণ বাদশা কে, তার আলামত গুলো কি, বৈশিষ্ট্য গুলো কি। এগুলো যদি আমাদের দেশের মধ্যে যদি কারোর ভিতরে আপনি পান, তাহলে অবশ্যই তার পক্ষে থাকা আমাদের দরকার আছে কি নাই? একটু ইমান আওয়াজ দিয়ে বলেন না, আছে কি নাই? প্যারে হাজিরিন, এবার রব্বুল আলামিনের প্যারে নবীজি বললেন, ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। নূরের নবী মায়ার নবীজি বললেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা দ্বিতীয় ওই শ্রেণীর ব্যক্তিদেরকে হাসরের ময়দানে আরশ মুআল্লার নিচে ছায়া দান করবেন। ওই শ্রেণী হচ্ছে কারা? যারা হচ্ছে দুনিয়ার জমিনে ওই যুবক যাদের জীবনটা যৌবনের সময় একমাত্র আল্লাহর জন্য গোটা সময়টাকে কুরবান করে দেয়। বলেন না
তার প্রতিটি সময় আল্লাহর জন্য কুরবানি করে ইবাদতে সব সময় নিজেকে ধাবিত রাখে। যৌবনের সময়টা কোন সময় থেকে বর্তমান আমাদেরকে যেটা আধুনিক বিজ্ঞান সহ পরিবেশ পরিস্থিতি থেকে আমরা যেটা বুঝতে পারি, আমাদের জীবন থেকে বুঝতে পারি, আপনি ধরতে পারেন 15 থেকে 40 বছর পর্যন্ত, 15 থেকে 40 বছর পর্যন্ত ওই সময় আমাদের শরীরের শক্তি কম না বেশি? 40-এর পর থেকে থাকে 50 পর্যন্ত, কিন্তু 40-এর পাওয়ার আর 50-এ পাওয়া যায় কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ওই ফুটবল খেলোয়াড় 15 বছর থেকে মোটামুটি তার কেরিয়ার শুরু হয়ে যায়। নরমালি 18 বছর 20 বছরের শুরু হয়। তো তার কেরিয়ার ইতি টানে কেউ 36 বছরে, কেউ 35 বছরে, কেউ 40 বছরে, তার বেশি নয় কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা যায় 40 বছর পর্যন্ত মানুষের পরিপূর্ণ যৌবনটা তার ভিতরে থাকে। কিন্তু আমার নূরের নবী মায়ার নবীজি বলতেছেন হাসরের ময়দানে জান্নাতি পুরুষদের বয়স হবে 30 থেকে 33। জান্নাতি আমরা যারা হব আমাদের বয়স হবে 30 থেকে 33। 30 থেকে 33-এর এই বয়সটা যৌবনের পাওয়ার কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। কি দিয়ে আপনাদেরকে বোঝাই? যাদের এই বয়স আছে তারা বোঝেন কথা কোন ঠিক কিনা? আর জান্নাতি পুরুষের শক্তি কম না বেশি? দুনিয়ার জমিনে সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতি শক্তি দিয়েছেন, এবং সমস্ত নবী রাসূলদের শক্তি এক পাল্লায় দিলেও আমার নবীর শক্তি হয় না। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের 100টা পুরুষের যে শক্তি, যৌবনের শক্তি, তার চাইতে আরো বেশি শক্তি আমার নবীকে আমার আল্লাহ দিয়েছে। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? প্যারে হাজিরিন, তাহলে 1 নাম্বার কি? ন্যায় পরায়ণ বাদশা। 2 নাম্বার হচ্ছে ওই যুবক যার জীবনটা, যৌবন কালটা কার জন্য ব্যয় করে? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। এবার নূরের নবী মায়ার নবীজি বলতেছেন ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফি মসজিদিন, বলেন না সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পর্ক, ভালোবাসা, কন্যা সুবহানাল্লাহ। তথা অনেক নামাজি আছে নামাজ শেষ করার পরে আরেক নামাজের জন্য অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, অপেক্ষায় থাকে কোন সময় আসরের সময় হবে। একটা প্রিপারেশন আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? বেনামাজি যারা, তাদের কোনো প্রিপারেশন নাই। সিপাই পড়লে পড়বো, না পড়লে কথা কয় না, না পড়লে নাই। কিন্তু নামাজি যারা, যারা আল্লাহকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, পরকালকে যারা নিয়ে চিন্তা করে, তারা এক নামাজ, এই যে জুম্মার নামাজ পড়ছি, আবার আল্লাহ বাঁচাইলে হুজুর সামনে জুম্মায় দেখা হইব, এরকম ফিলি আরো আছে, কিন্তু হাতে গোনা কম। হাতে গোনা কি? আরে কথা কয় না, হাতে গোনা কি কম। এরকম প্লেয়ার যদি কেউ থাকেন, এখনো সময় আছে, আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমা চান না, ক্ষমা চান। নবীজি বলেন এক ঈদ থেকে আরেক ঈদ, এক রমজান থেকে আরেক রমজান, এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক নামাজ থেকে আরেক নামাজ, এই দিয়ে মাঝখানের এই গ্যাপ গুলো আল্লাহ তাআলা, নামাজি বান্দার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই গ্যাপের মধ্যে ভুল হয়ে গেলে এক নামাজ আরেক নামাজ দ্বারা, এক ঈদের নামাজ আরেক ঈদের নামাজ দ্বারা, এক জুম্মা আরেক জুম্মার নামাজ দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচায়, ফাহিশা কাজ থেকে বাঁচায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কয়টা গেল? 3টা। জোরে বলেন কয়টা গেল? 3টা। এবার আসেন 4 নম্বরে। নূরের নবী মায়ার নবীজি বলতেছেন ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার তার নূরানী জবান মুবারকে বলেন এমন 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টিতে একে অপরকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। এমন 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য। শুধু তাই নয়, নবীজি বললেন শুধু তাই নয়, উভয়ে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরের কাছাকাছি আসে আল্লাহর জন্য, আবার একে অপরকে ঘৃণা করে একমাত্র আল্লাহর জন্য। ওই শ্রেণী বান্দাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে
কোটি কোটি মানুষের মধ্যে তাদেরকে ছায়া দান করবে। হাসরের ময়দানের ছায়া, এটা যে কত বড় রহমত, আপনি হাসরের ময়দান ছাড়া এটা জমিন থেকে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। যেই সময়টা হবে, এমন সময় আল্লাহ জমিনটাকে এমন করবেন, যেই জমিনে আমরা হাসরের ময়দানে উঠবো, ওই জমিনটাকে আমার আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। পৃথিবীর সকল মানুষ তারা ওই জমিনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলার দরবারের দিকে তাকিয়ে থাকবে, উপরের দিকে বিচারের আশায়। এই তাকানোটা কোন সময় যে 50,000 বছর চলে যাবে, 50,000 বছর পর্যন্ত বিচারের অপেক্ষায় থাকবে। দুনিয়ার 1000 বছরে আখেরাতের একদিন, ওই দিনের 50,000 বছর, তাইলে দুনিয়ার ক্যালকুলেটরের জায়গা হবে? কথা বলেন, জায়গা হবে? ওই সময় কারো পা হাঁটু পর্যন্ত ঘামে, হাঁটু পর্যন্ত ঘেমে যাবে, তলিয়ে যাবে, কেউ বুক পর্যন্ত, কেউ সাঁতরাবে, যার যার পাপ অনুযায়ী ওই ঘামের সাগরে হাবুডুবু খাবে। ওই জমিনটা হবে উত্তপ্ত তামার জমিন। হাসরের ময়দানে সবচাইতে নবীজির চাচা আবুল আহাবকে সবচাইতে কম আযাব দেওয়া হবে। আপনারা কি জানেন ওই আযাবের মাত্রাটা কেমন, ওই আযাবটা কেমন? আবুল আহাব নবীজির চাচা, তাকে সবচাইতে কম আযাব দেওয়া হবে হাসরের ময়দানে। ওই কম আযাবটা হচ্ছে জাহান্নাম থেকে 2 জোড়া তথা 1 জোড়া আগুনের জোতা, জাহান্নামী জোতা তাকে পরিধান করানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই জোতা পরতে দেরি, গোটা দেহটা আগুনে জ্বলতে যেতে দেরি করবে না, মাথার মজক গুলো বেয়ে বেয়ে পড়বে। এটাই যদি হয় জমিনের সবচাইতে হাসরের ময়দানে কম শাস্তি, তাহলে আমাদের অবস্থা কি হবে? যেই দিন সূর্যটা আর 9,30,00,000 মাইল উপরে থাকবে না, যেই দিন সূর্যটা থাকবে আমার আপনার মাত্র 1 হাত উপরে, সূর্যটা বর্তমানে উল্টো পিঠে রয়েছেন, ওই সময় সূর্যটা তার মুখ করে চেয়ে থাকবে, আর তার সর্বোচ্চ তাপ উজাড় করে দিয়ে আমাদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে বান্দা শুধু একটু আশ্রয় খুঁজবে, একটু আশ্রয় খুঁজবে, একটু আশ্রয় খুঁজবে। ওই আশ্রয় তারা থাকবে যারা এই 7 শ্রেণী বান্দার অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো কয়টা গেল? 4টা। এবার নূরের নবী, মায়ার নবী তার নূরানী জবানে বললেন 5 নাম্বার হচ্ছে তারা কারা, তাদের পরিচয় হচ্ছে ওরজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মাসবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষ হাসরের ময়দানে, ওই যুবক হাসরের ময়দানে আরশ মুআল্লার নিচে ছায়ায় থাকবে, যাদেরকে দুনিয়ার সুন্দরী রমণীরা কাছে পাওয়ার জন্য আহ্বান করবে, কাছে যাবে, ইচ্ছে করলে দুনিয়ার নারীর উপভোগ সে করতে পারে। তারপরেও রব্বুল আলামিনের ভয়ে ভালোবাসায় ওই পরকালের কথা চিন্তা করে তারা ওই জিনার কাছ থেকে, অন্যায়ের কাছ থেকে, খারাপ কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, আমার নূরের নবী মায়ার নবীজি বললেন ওই বান্দা ওই যে মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য নিজের যৌবনের চাহিদাটাকে আল্লাহর জন্য কন্ট্রোল করলেন, আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার নামটা ওই আরশের ছায়ার নিচে কবুল করে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন পুরুষের বর্তমানে অভাব, কথা কোন? এমন পুরুষ মনে আমাদের ঘরে ঘরে আছে, অনেক অভাব, কথা কোন ঠিক কিনা? আমরা তো বড় আশ্চর্য লাগে। এই যে গত 2 দিন আগে আমিও বাড়িতে গিয়েছিলাম, এই যে কাইকের থেকে ব্রিজ, এই ব্রিজের নিচে একজন মেয়েকে বস্তাবন্দি অবস্থায় পেয়েছেন। আমাদের সোনারগাঁও নামি দামি এক রেস্তোরাঁয় মেয়েটা জব করতো, কিশোরগঞ্জের ওদিকে বাড়ি। এই মেয়েটা বস্তাবন্দি হয়ে আজকে পড়ে আছেন। এই মেয়েটাকে তো এমনি এমনি মারে নাই। আমাদের দেশে 2 বছরের মেয়েদের পর্যন্ত ধর্ষিত করা হয়, 75 বছরের বুড়িও বাদ যায় না, কথা কোন ঠিক কিনা? এটার পিছনে কারণ হচ্ছে কি জানেন? আমাদের আজকে সোশ্যাল মিডিয়া এত আপডেট হয়েছে, এত আপডেট হয়েছে, ইচ্ছে করলে আমরা যা খুশি চোখ দিয়ে তাই দেখতে পারি। দেখতে 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 আমাদের দিমাগ, মস্তিষ্ক সবকিছু নষ্ট হয়ে যায়। তখন আমরা সামনে বুড়ি পাই, করা পাই, যা পাই, আমরা সেদিকে দেখি না। নিজেকে কন্ট্রোল করার জন্য
নিজের যৌবনকে নিয়ন্ত্রণ করার জন্য যা পাই আমরা তার উপরে হিংস্র হায়নার মতো আমরা ঝাঁপিয়ে পড়ি। আরে কথা বলে ঠিক কি না? প্রিয় হাজিরিন, এভাবে যদি সোশ্যাল মিডিয়াটা আরো যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে অচিরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চরিত্র নিয়ে সন্দেহ আছে কি নাই? একটু কথা বলেন না, আছে কি নাই? রব্বুল আলামিন যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন সোশ্যাল মিডিয়ার এই নোংরামি জগৎ থেকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। আমি এই বিষয় নিয়ে আর বিস্তারিত বললাম না, আপনারা বুঝে গেছেন। তো 6 নাম্বার হচ্ছে নূরের নবী মায়ার নবীজি বলতেছেন যে ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম ইয়ামিনুহু মা ইউমকিনু শিমালুহু। বলেন আল্লাহু আকবার। নূরের নবী মায়ার নবী বলেন এমন ব্যক্তি যিনি কোনো বস্তু দান করে একে এমন ভাবে গোপন করে রাখে যে তার ডান হাতও জানে না, বাম হাত দান করেছে তার ডান হাতের খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে একমাত্র আল্লাহর জন্য, যে ব্যক্তি দান করে কাউকে বলে না এই যে ভাই মসজিদে সেটা কিন্তু আমি দিছি, মসজিদে এই যে এতগুলা ফ্যান আমি দিয়েছি, এরকম আছে না? দানে প্রতিযোগিতা দেন, এটা ভালো, কিন্তু দান করে অহংকার করা ভালো। অনেকে আমাদেরকেও বলে হুজুর আমার আপনি চিনতেন না, এই যে মসজিদে এটা দেখছেন এটা কিন্তু আমি দিছি, বুঝাইলো তিনি একজন দানশীল। আরে কথা বলে ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আপনাকে দেওয়ার আপনি দিচ্ছেন। এই যে মসজিদের পাশে 2 গেটে যারা বসে আছে, আল্লাহ তো ইচ্ছা করলে তাদের জায়গায় আপনাদের তো বসিয়ে দিতে পারতেন। আল্লাহ আপনাকে দেওয়ার সুযোগ দিয়েছে, তাদেরকে নেওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ তো ইচ্ছা করলে বিপরীত করতে পারে কি পারে না? আমার ভাই আব্দুর রহমান সেক্রেটারি সাহেব, তার একটা কথা আসলে আমাদের ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করা দরকার। তিনি তার পরিবার পরিজন নিয়ে হজ করার জন্য, উমরা করার জন্য ইচ্ছে করেছেন। তিনি বললেন ভাই আজকে আমার টাকা আছে, আগামীকাল নাও থাকতে পারে, যেহেতু আমার সামর্থ্য আছে আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর ঘর ঘুরে আসি, যদি সামর্থ্য না থাকে ওই সময় তো আরো বেশি ইচ্ছে করবো। কথা কয় না? ওই সময় আরো বেশি ইচ্ছে করে না? হঠাৎ করে দেখবেন চোখের আলো গেলে আপনার কোরআন শরীফ পড়তে ইচ্ছা করবে, কিন্তু চোখ থাকতে আপনি পড়েন। আপনার পা নাই, নামাজ পড়তে ইচ্ছে করবো, পা থাকতে আপনি পড়েন নাই। কথা জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু যখন বন্ধ হয়ে গেছে তখন আপনার দুরূদ শরীফ পড়তে জিকির করতে ইচ্ছে করবো, কিন্তু যখন ছিল আপনি করেন নাই। যেটা যে সময় না থাকে ওই সময় থাকলে কি কি ভালো কাজ সেটা আপনার ইচ্ছে করবে, কিন্তু থাকলে আপনি করেন নাই। এরকম আছে কি নাই? তো প্রিয় হাজী, এই কথাটা ভালো না খারাপ? এটা আমাদের প্রত্যেকেরই এমন বক্তব্য দরকার আছে কি নাই? আমরা তো নিয়ত করি হুজুর ভাই এটা বড় বিয়ার সাথে দিয়া লই, ফলানার লাইনও দিয়া লই, বাড়িটা 1 তালা 2 তালা করে লই, 7 তালা 8 তালা বানাই লই, এরকম ফিলিয়ার আছে কি নাই? যারা আল্লাহর হুকুম, আল্লাহ নবীজি বলেন যারা হজ করার সামর্থ্য থাকার পরে হজ করলো না, তারা আমার উপরে কি করলো? জুলুম করলো। জোরে বলেন কি করলো? সর্বশেষ 6 শ্রেণীর কথা আলোচনা হয়ে গেছে। 7 নাম্বার হচ্ছে নবীজি বলেন ওয়ারজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। কন্না আল্লাহু আকবার। নবীজি বলেন এমন ব্যক্তি যিনি একাধিক আল্লাহকে স্মরণ করে, শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে একাকি একাকি আমার আল্লাহ তাআলার ভালোবাসায় ভয়ে মহাব্বতে তার চোখের পানি ঝরায়। এমন ব্যক্তি আমাদের দেশে আছে কি নাই? আছে, আছে। এমন ব্যক্তি আছে বিদায় কি পৃথিবীটা এখনো আছে, যারা গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখের পানি ঝরায়। এই ভালোবাসাই তো আমার আল্লাহ তাআলা চায়। তো এই 7 শ্রেণীর ব্যক্তি আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? রব্বুল আলামিন যেন কবুল করে, সবাই বলেন না আমিন। একটু জোরে বলেন না আমিন। প্রিয় হাজিরিন, দোয়া চেয়েছেন আমাদের ইসলাম ভাই কালাম মিয়ার জন্য, যিনি 3 দিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা যেন কালাম মিয়াকে যেন জান্নাতের সুচ্চ মাকামে কবুল করে, সকলে বলেন আমিন। এবং বিশেষ করে আমাদের প্রিয় সোহেল ভাই, যার আজকে 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কন্যা সন্তান বাবার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করে আল্লাহ তাআলা যেন সোহেল ভাইকে জান্নাতের সুচ্চ মাকামে কবুল করে, সবাই বলেন আমিন। এবং বিশেষ করে আজকে একরামপুর যুব সমাজের উদ্যোগে বন্দর একরামপুরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। ওই মাহফিল উপস্থিত থাকবেন আন্তর্জাতিক হাদিস সম্পন্ন মুফাসসির কোরআন শেখুল হাদিস আমিরে তারিখে খাতমে নবুয়ত বাংলাদেশ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল আব্বাসী ও সিদ্দিকী সাহেব। হুজুর 10টার দিকে আলোচনা করবেন, আমি গুনাহগার ওই মাহফিল উপস্থিত থাকবো। মাগরিব টু এশা আমার আলোচনা রয়েছে, আপনারা যারা পারেন ইনশাআল্লাহ এই মাহফিলে যাবেন। আরেকটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক জাম
ট্রাফিক জ্যাম নিরসনে পরিবহন মালিক, চালক ও শহরের অধিবাসীদের প্রতি পুলিশের বিশেষ অনুরোধ। লম্বা ভাই করে নাকি বলবো? মূল কথা হচ্ছে আগামী দিনগুলোতে নারায়ণগঞ্জ শহরের যানজট দূরীকরণের লক্ষ্যে যানবাহনের মালিক, চালক এবং নগরবাসীকে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করা হলো। সংক্ষেপে বলতেছি, 1 নাম্বার হচ্ছে নির্ধারিত লেন মানে রাস্তা, লেন এবং রাস্তা মেনে যানবাহন পরিচালনা করবেন। আমাদের দেশে যেটা কি বড় অভাব, অটোওয়ালারা তো হাকারি বাজার গেলে দেখা যায় একদিকে অটোওয়ালারা 5 জন, আরেকদিকে একজন ঢুকতে বাইরে কষ্ট হইতেছে, কথা ঠিক কিনা? কোনো ডিসিপ্লিন নাই, কারণ দক্ষতা নাই তো। এবং 2 নাম্বার হচ্ছে উল্টো দিকে গাড়ি চালানো বা হঠাৎ রাস্তার দিক পরিবর্তন থেকে বিরত থাকবেন। 3 নাম্বার হচ্ছে যানবাহন চালকদের পাশাপাশি যাত্রীগণ নির্ধারিত লেন এবং রাস্তা এবং উল্টো দিকে এবং যানবাহন চালানো না করার জন্য চালকদের নিষেধ করবেন। এভাবে মূল বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গায় চালকদের একটা দায়িত্ব আছে, আমরা যারা আছে আমাদেরও কি কথা কয়, আমাদেরও কি দায়িত্ব আছে। তো আশা করি আমরা যদি উভয়ের দায়িত্বগুলো যদি মেনে চলি, আলহামদুলিল্লাহ। এই জায়গায় 12টা শর্ত, আরো যদি শর্ত থাকে কোনো শর্তই আমাদের মানা লাগবে না। যদি আমরা আমাদের মতো করে যদি আমাদের দায়িত্বগুলো যদি আমরা পালন করি, সব শর্তগুলো ওই দায়িত্বের মধ্যে এসে যাবে, কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন নাগরিক হওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আজকের আলোচনা ছিল আল্লাহর জন্য একে অপরের সাথে বন্ধুত্ব। জোরে বলেন আল্লাহর জন্য একে অপরের সাথে, এবং আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতা। আশা করি আপনারা আমাদের আজকের এই আলোচনার মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ বলেন, আরশ মহল্লার নিচে কয় ধরনের ব্যক্তি ছায়া পাবে? 7 ধরনের ব্যক্তি আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? রব্বুল আলামিন যেন কবুল করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি এর আগে আমরা জমা আদায় করি।